সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। এবার দেখো এই মাছটাকে কি বলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ, আমরা তো এটাকে আমরা তো ফোলের এটাকে মাছ ফোলে বলি। মাছ বলি। তো আজ আমি তোমাদেরকে দুটো মাছ একই সাথে বানিয়ে দেখাবো, ঠিক ঘড়িতে আছে? বাজে তো হলো চলো 8:30, মাছগুলো হলদি লবণ দিয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি। করে এই রেখেছি, দেখো, এবার এক এক করে ফ্রাই আমি করছি। আধা ফ্রাই রান্নাঘরে হচ্ছে এসে আর পড়েছি, আধা ফ্রাই এবার করবো। রান্না করব। ফিশ ফ্রাই হচ্ছে, এখানে কাঁচা মাছ আছে, এখানে ফ্রাই হচ্ছে। চলো আস্তে আস্তে প্রিপারেশনটা এক এক করে দেখাবো। এখানে দিয়েছি আমি গোটা জিরে, মরিচ, অনিয়ন আর টমেটো একসাথে এটাকে পেস্ট করব মাছ বানানোর জন্য। আজ আমি তোমাদেরকে একসাথে দুটো মাছ বানিয়ে দেখাবো। পেঁয়াজ আরেকটা কেটে নিয়েছি, এবার পেঁয়াজটা ঢেলে দেবো। আর পেস্ট করার টাইমে যে আমি পেঁয়াজ দিয়েছিলাম টমাটারের সাথে, এই জন্য আমি ফ্রাই করতে একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি। দেখো এটা পেস্ট করে নিয়েছি। এবার এটা যখন একটু ফ্রাই হয়ে যাবে, তারপর আমি এটা ঢালবো। এখন আমি ঢেলে দেবো। এটা ঢেলে দিয়ে একটু দেখাচ্ছি মতো। তো এই দেখো, এবারে ঢেলে দিচ্ছি নুন, হলদি, রেড মির্চ পাউডার একটু কালারের জন্য, যেহেতু আমি অলরেডি কাঁচামরিচ পিষে নিয়েছিলাম, কালারের জন্য দিয়েছি। এবার ঢেলে দিব হলো MDH এর গরম মশলা। এই গরম মশলাটার গন্ধটা আমার ভীষণই ভালো লাগে, এই জন্য এইভাবে মাছ আমি যখন গ্রেভিওয়ালা মাছ বানাই তো আমি এটা ঢালি। তোমরাও বানিয়ে দেখবে, ভীষণ সুন্দর হয় রান্নাটা। ভালো মতন করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা মশলার থেকে না ছেড়ে দেয়। আর মশলাটা ভালো মতন, গ্রেভিটা ভালো মতন করে ভেজে নিই সুন্দর করে। তোমরা অবশ্যই আমাকে বলবে রান্নাটা কেমন হয়েছে, আর তোমরাও বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে? তোমরা তো আমার থেকেও ভালো রান্না করো আমি জানি, কিন্তু এটাও ট্রাই করে দেখো, খুব সুন্দর রান্নাটা হয়। তো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আগে মাছ খেতাম না, বিয়ের পরে আমিও মাছ খাওয়া শিখেছি। এবার দেখো গ্রেভিটা ভালো মতন করে নাড়িয়ে চাওয়ার, গ্রেভিটা ভালো মতন করে, হ্যাঁ দেখো, এবার দেখো মাছগুলো সব ঢেলে দিয়েছি, জল ঢেলে দিয়েছি। এবার আমি ঢাকনা লাগিয়ে আধ ঘন্টার জন্য ছেড়ে দেব। আধ ঘন্টার জন্য ছেড়ে দেব। তারপর ফাইনালি আমার মাছ বানানো হয়ে গেছে। ধনেপাতা ঢেলে আমি লাস্ট দিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলো। হ্যাঁ, এবার চলো কাতল মাছটা বানানো দেখাই, কেমন করে বানাচ্ছি আমার কাতল মাছটা। টমেটো, পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি, মাছগুলোকে ফ্রাই করব এখন। আর দেখো মাছ ফ্রাই হচ্ছে, অর্ধেক মাছ আমি ফ্রাই করে নিয়েছি, আর মাছ বাকিটা ফ্রাই হচ্ছে। দেখো এই মাছটা আমি ফুলকপি আলু দিয়ে বানাবো। মশলাগুলোকে এটা গ্রেভি করছি, দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এবার আমি ফুলকপি আলুটা ঢেলে দিব। এবার ফুলকপি আলুটা ঢালার পর ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে, আমিও খুব বায়না করতাম আগে, বিয়ের আগে এসব খেতাম না, কিন্তু এখন যখন নিজের ঘরে সব পড়েছে আস্তে আস্তে সবই খাওয়া শিখেছি। দেখো ভালো মতন করে মশলাটাকে ফুলকপি আলুর সাথে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত ভালো করে না হয় তো ভালো লাগে না। সুন্দর করে এটাকে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখো, এবার দেখো হয়ে গেছে। এবার এখানের মধ্যে আমি সব মশলা ঢেলে দিব, হলদি, লবণ, গোটা জিরে ঢেলে নাড়িয়ে চাড়িয়ে, আমি এটাতে কিন্তু আর রেড মির্চ পাউডার দিইনি। এবার আমি জল ঢেলে দিব ভালো মতন করে, দেখো নাড়িয়ে চাড়িয়ে। এবার আমি এখানে জল ঢালবো। জল ঢালার পর আমি এবার আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার মাছগুলো ঢেলে দিব। শীতের দিনে এরকম করে রান্না গরম গরম ভাতের সাথে আর কি লাগে, জমে ক্ষীর একেবারে। এবার আমি মাছগুলো সব ঢেলে দিচ্ছি। আমার বর আবার কাঁচা মাছ খেতে পছন্দ করে, তার জন্য ওর জন্য কাঁচা মাছ, আর আমি আর আমার ছেলের জন্য ফ্রাই করা মাছ। ও আবার কাঁচা মাছটা ইলিশ মাছের মতন খেতে পছন্দ করে।
আমি ঢেলে দিচ্ছি আমাদের জন্য মাছ। আর এবার আমি আধ ঘন্টার জন্য এটাকেও ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব, তারপরে এটা কমপ্লিট হয়ে যাবে। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার ফাইনালি আমার মাছটা রেডি টু ইট। এবার লাস্টে আমি দেখো পেঁয়াজকলি দিব। এটা কিন্তু পেঁয়াজকলি, এটা ধনেপাতা নয়, ঠিক আছে? পেঁয়াজকলি দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট করে যেও। আর এই রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়েও, খুব সুন্দর রান্নাটা হয়। বাঙালি তো, বিনা মাছ ভাতে তো হয় না। তোমরা যত আমাকে বলবে আমি অতই মোটিভেশন হই আরও ভালো ভালো ভিডিও আনার জন্য, আরও চেষ্টা করব। আরও হ্যাঁ, যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু যেও। বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট। লাভ ইউ অল।